আপনারা দীর্ঘদিন গত কয়েক মাস যাবৎ আমরা মর্যাদা না দেওয়ার কারণে আপনারা এখানে প্রতিবাদ সভা করেছেন। 1রা নভেম্বরে আপনারা সভা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে যে নৃশংসভাবে মারা হয়েছে সেটার প্রতিবাদ সভা করেছেন। আপনারা যে কার্যলীগের সংগ্রামী সভাপতি, আমাদের সিনিয়র নেতা সাইদ ভাই, সহসভাপতি যারা আছে ওনাদের সাথে আলোচনা বিপদ আপদ কুদ্দুর ভাইয়ের আমরা সভাপতি দেখতে চাই। একবার সবাই আছে। সাধারণ সম্পাদক আপনাদের মধ্যে ফরাদ ভাই আমরা সমর্থন করে গেলাম। এখন আপনারা যদি একমত আপনারা যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে সভাপতি সাহেব না বলে আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। আমরা রোমে যাব। আপনারা আরও 5 জন নেতৃবৃন্দ বৈশা যদি আপনারা মনে করেন সভাপতি কমিটি দিলে আমরা সেই কমিটিটাকে অনুমোদন দেব। তাহলে সভাপতি সেক্রেটারি বিষয়টা আমরা তো হাউসে যারা আপনারা উপস্থিত আছেন না বলে আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে কুদ্দুস হাওলাদার, সাধারণ সম্পাদক হিসেবে ফরাদ সিপাহীর নাম আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দেব। আগামী জানুয়ারির 11 তারিখ আপনারা জানেন 10ই জানুয়ারি সর্বকালের সর্বক্ষেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা মনে করি এখনও উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি সসম্মানে বীরের দেশে বাংলাদেশে আরেকবার ফিরে আসবেন। সেই উপলক্ষে 11ই জানুয়ারি শনিবার আমরা রোমে সমস্ত ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে একটি বড় সমাবেশ, মহাসমাবেশের আয়োজন করব। বিভিন্নভাবে ওই হিসাবে আমরা 11ই জানুয়ারি এই অবৈধ ডক্টর ইউনূসের খুনি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যেটা ইতালিতে অফিস, সেখানে আমরা একটা স্মারকলিপি দিব এবং আমরা কয়েক হাজার মানুষ সমবেত হয়ে সবাই একযোগে আওয়াজ তুলব যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা সবাই আসবেন তো ওনাদের নেতৃত্বে, এবং আপনারা সকলে একে অপরের সহযোগিতা করে আপনারা ওই মিটিংয়ে উপস্থিত থাকবেন। আমি আর কথা না পারি আপনাদের সবাইকে সভাপতি, আমাদের সকলের অভিভাবক, প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি প্রতিষ্ঠাকালীন থেকে ইতালি আওয়ামী